আজকে তো ইন্ডিয়া ক্রিকেট দুনিয়ায় একটা জায়েন্ট, তাই না? কিন্তু এই জার্নিটা শুরু হলো কিভাবে? এর পেছনে কিন্তু একটা অবিশ্বাস্য জয়ের গল্প আছে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। স্ক্রিনে যে দলটাকে দেখছেন এটা ১৯৮৩ সালের ইন্ডিয়ান ক্রিকেট টিম। সত্যি বলতে তখন কেউ স্বপ্নেও ভাবেনি যে এরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। তো প্রশ্নটা হলো, এত সব বাধা ডিঙিয়ে এই দলটা কিভাবে বিশ্বসেরা হলো? গল্পের শুরুটা হচ্ছে ১৯৮৩ ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে। আর এই ফাইনালে ইন্ডিয়া ছিল যাকে বলে আন্ডারডগ, মানে জেতার চান্স প্রায় শূন্য। কারণটা কি? কারণ তাদের সামনে ছিল সেই সময়ের অপ্রতিরোধ্য অদম্য ওয়েস্ট ইন্ডিজ। ব্যাপারটা ছিল একদম ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ের মতো। একদিকে ইন্ডিয়া, যাদের উপর কারোরই বাজি ধরার সাহস ছিল না, আর অন্যদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, যাদেরকে সবাই ইনভিনসিবল বা অজেয় বলতো। আর তাদের বোলিং অ্যাট্যাক, ওহো, রীতিমতো বিশ্বসেরা। তো ম্যাচের শুরুতেই ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা। টসে হেরে প্রথমে ব্যাট করতে হলো তাদের। আর সামনে যে চ্যালেঞ্জটা ছিল সেটাকে পর্বত সমান বললেও কম বলা হয়। আর সেই চ্যালেঞ্জটা আর কিছুই না, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার আর মাইকেল হোল্ডিং। নামগুলো শুনলেই ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরে যেত। মানে আক্ষরিক অর্থেই এরা ছিলেন মূর্তিমান আতঙ্ক। তাদের আগুনের গোলার মতো বল যে কোনো ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিতে পারত। আর মাঠে ঠিক তাই ঘটল। এই বিধ্বংসী বোলিং ঝড়ের সামনে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ব্যাটসম্যানরা একজন একজন করে আসছেন আর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। বড় স্কোর করার স্বপ্নটা তখন প্রায় শেষ। শেষমেশ ইন্ডিয়া অল আউট হয়ে গেল মাত্র ১৮৩ রানে। ভাবা যায়, ওয়ানডে ম্যাচের ফাইনালে জেতার জন্য এই স্কোর তো কিছুই না। আর ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ারফুল একটা টিমের কাছে তো এটা কোনো টার্গেটই ছিল না। কিন্তু কথাই আছে না, ক্রিকেট আ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটিজ। ইন্ডিয়ার ব্যাটিং ভলেই ফ্লপ করেছে, কিন্তু তাদের বোলাররা মাঠে নেমেছিল অন্য কিছু ভেবে। আর ঠিক তখনই ঘটল ম্যাচের সেই টার্নিং পয়েন্ট, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আর সেই মোড়টা ঘুরিয়ে দিলেন আর কেউ নন, স্বয়ং ক্যাপ্টেন কপিল দেব। তার সেই অবিশ্বাস্য ক্যাচটা, ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডসকে আউট করার জন্য তিনি প্রায় ২০ গজ পেছনে দৌড়ে গিয়ে একটা অসম্ভবকে সম্ভব করে দেখালেন। দেখুন, এই ক্যাচটা শুধু একটা উইকেট ছিল না, এটা ছিল একটা স্টেটমেন্ট, ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মুহূর্ত। ক্যাপ্টেনের এমন অবিশ্বাস্য চেষ্টা আর লিডারশিপ দেখে পুরো ইন্ডিয়ান টিমের মধ্যে যেন একটা নতুন বিশ্বাস জন্মালো। তারা হঠাৎ করে বুঝতে পারল, আরে এই ম্যাচ তো জেতা যায়। আর কপিল দেবের ওই ক্যাচটার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে যেন ধস নামল। যে দলকে কেউ হারাতে পারবে না বলে মনে করা হচ্ছিল, সেই অজেয় টিম ইন্ডিয়ান বোলারদের সামনে মাত্র ১৪০ রানেই শেষ হয়ে গেল। এরপর যা হলো সেটা তো ইতিহাস। চলুন এবার এক ঝলকে দেখে নিই এই ঐতিহাসিক জয়ের পেছনের আসল হিরোরা কারা ছিলেন। এই জয়ের নায়ক তো আসলে পুরো দল, তবে কয়েকজনের কথা না বললেই নয়। কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যিনি সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন। মহেন্দ্র অমরনাথ, তার অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন। মদনলালের নেওয়া ৩টি ভাইটাল উইকেট। আর অবশ্যই কপিল দেবের সেই ক্যাচ, যেটা ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া ৪৩ রানে ম্যাচটা জিতে নেয়। এটা ছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেটগুলোর একটা। আর ইন্ডিয়ার জন্য এক কথায় একটা ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই জয়টা শুধু একটা ট্রফি জেতা ছিল না। এই একটা জয়, হ্যাঁ, এই একটাই জয় ইন্ডিয়াকে ক্রিকেট দুনিয়ার এক নতুন সুপার পাওয়ার হিসেবে চিনিয়ে দিয়েছিল। পুরো ক্রিকেট বিশ্ব তখন হতবাক। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে অজেয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। এটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার। আর ঠিক এই পয়েন্ট থেকেই ইন্ডিয়ান ক্রিকেটে একটা নতুন অধ্যায় শুরু হয়। যেমনটা বলা হয়, তারপর থেকেই ভারতে ক্রিকেট দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। আসলে ১৯৮৩ এই জয়টাই ছিল সেই স্ফুলিঙ্গ, যা পুরো দেশে ক্রিকেটের আগুন জ্বালিয়ে দিয়েছিল।
কপিল দেবের সেই একটা ক্যাচ, ওটা শুধু ম্যাচের মোড় ঘোরায়নি। 1983 ওই জয়টা ইন্ডিয়ান ক্রিকেটের পুরো ভবিষ্যৎটাই তৈরি করে দিয়েছিল। আর এটাই আমাদের ভাবতে শেখায়, তাই না, যে বিশ্বাসের একটা মুহূর্ত, একটা ছোট্ট স্পার্ক কিভাবে শুধু একটা ম্যাচের রেজাল্ট নয়, একটা গোটা দেশের ভাগ্য বদলে দিতে পারে।